এখন কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাবে? একটু দেখুন না প্লিজ। না না, রাত হলে হবে না, এখনই দরকার। ওকে। ধুস, এই রঞ্জা পার্লার থেকে তো কোনো সময়ই দিতে পারলো না। দূর, তাহলে তাহলে আমি যাব না। আমি তো আগেই যেতে চাইছিলাম না। তুই তাও বেটার অবস্থায় আছিস, তাই আমাকে একবার দেখ। ঋণ শোধ করতে গিয়ে আমি ময়দা মাখলাম, ঘর ঝাড় দিলাম, ধুলো ঘাটলাম। আমার হাত পায়ের অবস্থা খুব খারাপ। চুলগুলো দেখ একবার। এভাবে আমি অহনার পার্টিতে যাব না। সবাই কি বলবে? এ তো মহা সমস্যায় পড়া গেল। রাই, একটা কোনো ব্যবস্থা করা যায় না? কি করব বলো তো বৌদি? রঞ্জা এত খুঁতখুঁতে, ওর নির্দিষ্ট পার্লার আছে, আর নির্দিষ্ট লোক ছাড়াও কারোর কাছে সাজবে না। কারোর সাজানো মহারানীর পছন্দ হয় না। রায়, 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 কি রে, তোদের প্রবলেম সলভ হলো? না, হয়নি। সাজগোজের ব্যবস্থাই তো হলো না। তাহলে তো চুকেই গেল। রঞ্জা তো এইভাবে যাবে না। রায় শোন, এনগেজমেন্ট পার্টি বাদ দে। চল আমরা না কোথাও একটা ঘুরে আসি, আইসক্রিম খেতে চল। উফ দাদা, তুই না। অহনা আমাদের বন্ধু হয়, কতদিন পর সবার সাথে দেখা হবে বলতো? সত্যিই তো। রঙ্গন দাদা, কেন ব্যাগরা দিচ্ছ? দিও না। আরে, এটা তো রঙ্গনের বরাবরের স্বভাব। সব সময় একটা উল্টো প্রস্তাব দেবে। আরে বাবা, পার্লারের অ্যাপয়েন্টমেন্ট না পেলে তো এমনি যাওয়া হবে না। আমি একটা কথা বলবো। বলছি কি, আমি একবার চেষ্টা করে দেখব। আসলে অনেকদিন আগে আমি ওই লুকিয়ে লুকিয়ে সাজানোর অভ্যেস করতাম। নিজেও সাজতাম, তারপরে মাকেও আমি লুকিয়ে লুকিয়ে টেনে নিয়ে এসে সাজিয়ে দিতাম। মল্লিকা, তাহলে তুমি আমায় সাজিয়ে দিও। ব্যাস হয়ে গেল। না মানে জাস্ট হয়ে গেল। মল্লিকা, এটা আপনি কি করলেন? রঞ্জা আপনাকে সাজানোর জন্য পাগল করে দেবে। রঙ্গন, শান্ত। আরে বাবা, দেখ না পাগল করে। মল্লিকা দিদিকে চেষ্টা তো অন্তত করতে দাও। এক্স্যাক্টলি। তাছাড়া রাইয়ের কাছে তো সমস্ত সরঞ্জাম আছেই। আর আমার মন বলছে মল্লিকাই পারবে। কফি 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 কফি, এই যে ম্যাডামদের জন্য কফি হাজির। রঙ্গন দাদা, মল্লিকা দিদিকে আগে কফি দাও, যা খাটনি খাচ্ছে। এই পিলু, আমাকে কেমন লাগছে গো বলো? পারফেক্ট পেতনি। দাদা, তুই কিন্তু এইসব বলে তোর বউয়েরই বদনাম করছিস। কারোর কারোর সাজ পোশাক নিয়ে কোনো ধারণাই থাকে না। বৌদি, একবার দেখো তো একটুখানি আয়নায়, তোমাকে ঠিক লাগছে কিনা দেখো দেখো।
মল্লিকা, তুমি তো ছুপা রুস্তাম গো। তোমার এত ট্যালেন্ট। রঙ্গন, দেখ তো আমাকে চিনতে পারছিস কিনা। বৌদি, তোমার পছন্দ হয়েছে? খুব। মল্লিকা দিদি, তুমি তো 100 পেয়ে গেলে। একদম দাদা, এটা কিন্তু সত্যি কথা। তুই দেখেছিস তোর বইয়ের কত গুণ? তুই এক কাজ কর, তুই যখন মিউজিক অ্যালবাম বানাবি, মানে যখন সময়টা আসবে, তখন তোর সাজ পোশাকগুলো বৌদিকে দিয়েই করিয়ে নিস। সত্যি? আমি না ভাবতেই পারছি না। আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। আসলে আমি ছোটবেলা থেকেই ভাবতাম আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি বোধহয় কিচ্ছু পারি না করতে। আসলে যেটুকু পড়াশোনা করেছি তাতে খুব সাধারণই রেজাল্ট করতাম। দাদু অবশ্য তাতে বলতেন, মেয়ে মানুষের সোনার মেডেল পেয়ে কি হবে, তার থেকে বরং 2-4 পদ যদি ভালো ভালো রান্না করতে পারো তাহলে শ্বশুর বাড়িতে গিয়ে নাম করতে পারবে, বুঝলে? সত্যি আমার আজকে যে কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতেই পারবো না। আপনি যদি নিজের জন্য কিছু করতে চান তাহলে তাহলে নিশ্চয়ই করতে পারেন। হ্যাঁ বৌদি, দাদা কিন্তু তোমাকে সব সময় সাপোর্ট করবে। তখন কিন্তু দাদাকে আবার কোনো সাহায্য করতে বলো না, পুরো ব্যাপারটাই নষ্ট করে দেবে। এই, তুই কি জানিস হ্যাঁ আমার প্রতিভা কতখানি? যেই দিন মানে এই প্রতিভার বিকাশ ঘটবে না, সেই দিন সেলফি তোলার জন্য লাইন দিতে হবে। আচ্ছা, শুধু ঠাট্টা তো? দেখবেন এরকম একটা দিন আসবে আর সেই দিন আমার কথা মিলিয়ে নেবেন। নিশ্চয়ই রঙ্গন বাবু, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব সেই দিন যেন আপনার জীবনে খুব তাড়াতাড়ি আসে। রাই, নাও না, বসো বসো বসো, তোমার চোখটা একটু ঠিক করে দিই, লাস্ট একটু বাকি। রঞ্জা, বলছি ওস্তাদজিকে বলবো নাকি মল্লার তাকে পাঠাতে? পিলু, তুমি কিন্তু খুব বার বেড়েছো জানো তো। আমি বরং মল্লিকাকে বলি তোমায় একটু সাজিয়ে দিতে, তুমি আর আহির দুজন মিলে ঘুরে এসো। এমনিও তো আহির সারাদিন তোমার দিকেই তাকিয়ে থাকে। আর মল্লিকা সাজিয়ে দিলে তোমার থেকে চোখই ফেরাতে পারবে না। কিরে রঙ্গন, ঠিক বলেছি তো? সেই কার নজর যে কার দিকে আটকে থাকে। এই না রঞ্জা, এটা কিন্তু তুই ঠিক বলেছিস। আইতা পিলুকে ইদানিং চোখে হারায়। আইদার ফোন, বলতে না বলতে আইদার ফোন। হ্যাঁ হ্যালো আইদা, হ্যাঁ বলো। ওই বাড়িতে আবার কোনো গন্ডগোল হলো না তো? পিসিটা আমি বলছি যে দান কাল করলে হতো না, মানে আজ গীতা পাঠ শুনে চলে আসতে, শুধু শুধু ফিরে এলাম তো। তুই বুঝতে পারছিস না, আমার মানত করা আছে।
মানে দেরি হয়ে যাচ্ছে তো, তাই তো। কিচ্ছু দেরি হবে না, গাড়িতেই তো যাব। তুই যা তো, গাড়িতে গিয়ে বস, আমি যাই ঘর থেকে গিয়ে ফতুয়াগুলো নিয়ে আসি, ছোট ছোট ছেলে মেয়েদের জন্য কিনেছি। আমি এক্ষুনি আসছি। কি দরকার? সর্বনাশ, পিসি ঠাম্মি সন্দেহ করে ফিরে আসেনি তো? জেঠিমণি বলেছিল পিসি ঠাম্মি নাকি বিশ্বাসই করছে না রঞ্জা বাড়িতে আছে। তাহলে তো হয়ে গেল, রঞ্জা তো এখন বন্ধুর বাড়িতে আছে। ওরে সব দিকে সামলাবো। পিসি ঠাম্মি ওদিকে কোথায় ছুটে যাচ্ছ? পিসি ঠাম্মি, তোমার পুজোর জিনিস তো নিচে ঠাকুর ঘরে থাকে। আরে মল্লা, তুই এমন অস্থির অস্থির ভাব করছিস কেন বলতো? যেন চুরি করেছিস কিছু, আমি ধরে ফেলবো বলে ভয় পাচ্ছিস। না না, তা কেন? তোমার সব জিনিসপত্র নিচেই তো থাকে, তাই। ওমা পিসিমা, আপনি হঠাৎ মাঝপথ থেকে ফিরে এলেন যে? আরে বাপু, দান করব বলে কতগুলো ফতুয়া কিনে রেখেছিলাম, সেগুলো নিতে এসেছি। এমন ভাব করছো যেন আমি ফিরে এসে তোমাদের বিরাট অশান্তি করেছি। ওমা ছি ছি, তা কেন হবে পিসিমা? পিসিমা, আপনি এদিকে কোথায় যাচ্ছেন? পিসিমা, আপনি ফিরে এলেন যে? কি বাবা, মল্লার কিছু হয়েছে নাকি? মা, পিসি ঠাম্মি কিছু জিনিস বাড়িতে রেখে গেছে, একটু এনে দাও না খুঁজে। কেন, তোর পিসি ঠাম্মি কি অথর্ব নাকি যে নিজের জিনিস নিজে খুঁজে নিতে পারবে না? তোর বউয়ের মতো নিষ্কর্মা নাকি রে? আমার জিনিস আমি ঠিক খুঁজে নিতে পারবো। বোধহয় উপরের ভাড়ার ঘরে রেখেছি। ওপরে তো কিছু নেই পিসিমা, ওপরে কিচ্ছু নেই। আমার মনে হচ্ছে আমি ওই ঠাকুর ঘরের বাক্সে বোধহয় দেখেছিলাম। হ্যাঁ, ছোট বউ, কি দেখেছিলি বলতো? কি? গীতা তো পিসিমা, গীতাটা তো। আপনি তো গীতা পাঠ শুনতে যাচ্ছিলেন। না না, ওই দান করবেন বলে পিসিমা জামা কাপড় কিনেছিলেন, ওই নিয়ে আমরা কথা বলছিলাম। সকলে এত ভয়ে ভয়ে আছো কেন বলো তো? বাড়িতে সব ঠিক আছে তো, নাকি এমন কোনো কাণ্ড করেছো যেটা করা উচিত নয় এই বাড়িতে? তোমরা সবাই এত নার্ভাস হয়ে পড়েছো কেন? আচ্ছা পিসি ঠাম্মা, তোমার শোরুম থেকে কিছু নেবার আছে? তাহলে যাও না, নিশ্চয়ই নাও। যদি তোমার একটা দুটো ঘর সার্চ করতে চাও, তুমি নিশ্চয়ই করো। তুমি তো সবসময় আমাদের সন্দেহ করো, এটা ভাবো যে আমরা সকলেই এই বাড়ির শত্রু। কথাটা তো সত্যি নয়, তাই না? যাকে তোমার যেটা দেখার তুমি নিশ্চয়ই দেখো, প্লিজ। ও দিদি, এটা তুমি কি করলে আহির? রঞ্জা বাড়িতে নেই সেটা পিসি ঠাম্মি জানেই না। এক্ষুনি তুলকালাম বাঁধাবে। দাদু জানতে পারলে রঞ্জাকে বাড়িতেই ঢুকতে দেবে না। কি যে করো তুমি!
ঠিকই ধরেছি, মল্লারের বউ বাড়িতে নেই, ফুর্তি করতে গেছে, তাই তো? না পিসি ঠাম্মি, এখনো যাইনি, সাজছিলাম, এবার যাবো ভাবছি। তার মানে তোর বউ ফুর্তি করতে যাচ্ছে বলে তৈরি হচ্ছিল, আর তুই ওকে অনুমতি দিয়েছিস দাদুকে লুকিয়ে? না তো, না পিসি ঠাম্মি, আমার যে কারোর অনুমতির প্রয়োজন নেই সেটা নিশ্চয়ই আপনি জানেন। দেখো বাছা, তোমার এই জেদের জন্য কিন্তু মল্লারকে বারবার বিপদে পড়তে হয়েছে। দাদার চোখে ও কত ছোট হয়ে গেছে বলো তো। তোমাকে তো কিছু বলাই যাবে না, হুলস তুলু কাণ্ড বাঁধিয়ে বসবে। একবার তো পাল্লায় পড়লে গুন্ডা ডাকাতদের, তার জন্য মল্লারের কি ভোগান্তি হলো ভুলে গেলে? আর আজ যদি তুমি জোর করে ফুর্তি করতে যাও, অশান্তিটা কিন্তু ভোগ করতে হবে মল্লারকেই। ও তো তোমার সম্মান বাঁচিয়েছে, সেটা তো তোমাকে মনে রাখতে হবে নাকি? অবশ্য কাকে কি বলছি, এসব হাতা কাটা জামা দেখলে দাদা তো বেরমি খাবে। জয় মা, জয় মা, জয় মা, জয় জয় মা, জয়। রঞ্জা, তুই এলি কি করে? কখনোদের বাড়ি যাসনি? কেন যাসনি? কি করে যাব বলো তো সোহিনী আন্টি? বেরোনোর সময় আহির ফোন করলো যে বাড়িতে নাকি সবকিছু ঘেটে গেছে, পিসি ঠাম্মি নাকি সন্দেহ করছেন যে আমি বাড়িতে নেই। দাদু নাকি বলেছেন যে আমি যদি পার্টিতে যাই তাহলে আমাকে বাড়িতেই ঢুকতে দেবে না, আর সেই জন্য নাকি মল্লার বসু মল্লিক আতান্তরে পড়ে গেছেন। মা দেখেছো তো, দেখো ও কিভাবে কথাগুলো বলছে। আরে আমি তো ওকে এখানে আসতে বলিনি, আমি শুধু এখন কি সিচুয়েশন আছে সেটা শুধু ওকে বলেছি। রঞ্জা, কিন্তু তুমি এলে কি করে? শাশুমা, এই বাড়িতে লুকিয়ে লুকিয়ে যাতায়াত করাটা যে আমাদের ছোটবেলাকার অভ্যেস সেটা নিশ্চয়ই আপনি জানেন। এর আগের বার আপনার ছেলেকে হাজতবাস করিয়েছিলাম, তাই এইবার তার প্রায়শ্চিত্ত করে দিলাম। আর হাজার হোক, এতগুলো গুন্ডার সঙ্গে মারামারি করে আমার সম্মান বাঁচিয়েছে, সেটা তো সত্যি। হ্যাঁ, তাই ও ঋণ শোধ করছে। কাকিমা বুঝলে তো? আর এই শোধ বোধের মাঝখানে আমরা পড়ে গেছি এই কজনে। মল্লার যে পণ্ডিতজিকে সামলাতে পারবে না সেটা আমি আগেই জানতাম। আর এভাবে না লুকিয়ে কোনো পার্টিতে গিয়ে এনজয় করা যায় না, জানো তো। আর শাশুমা, আপনি মল্লারকে বলে দেবেন যে পরের বার থেকে আর এরকম কিছু না করতে। যেদিন ও সাহস দেখিয়ে সবার সামনে বলতে পারবে আমি রঞ্জিনীকে ওর বন্ধুর বাড়ি যেতে বলেছি, ও যাবে। যেদিন এই স্টেপটা নিতে পারবে সেদিন না হয় দেখা যাবে। আর সত্যি কথা বলতে কি, আমি এক্সপেক্টও করি না যে এই কথাটা এই বাড়ির কেউ বলবে
যে ও যেখানে যখন খুশি যেতে পারে, তার জন্য আর কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তাই যে কটা দিন এ বাড়িতে আছি এভাবে লুকিয়ে কাউকে কিছু না জানিয়ে কোথাও যেতে চাই না, প্লিজ। তুমি আজ যাবে বন্ধুর বাড়িতে? না মল্লার, আমি যাব না। আর তাছাড়া তুমি বাড়ির সকলকে সামলাতেও পারবে না, সেটা তোমার পক্ষে সম্ভব নয়। হ্যাঁ, রঞ্জা কিন্তু কথাটা খুব একটা ভুল কিছু বলছে না মল্লার। বলেছি যখন যাবে তখন যাবে। আমি দেখাচ্ছি আমার পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয়। এসো আমার সঙ্গে। মা বাবা কোথায়? গঙ্গার ঘাটে। এসো।